তো কাজকর্ম হয়ে গেছে। আমার জীবনে এমপিগিরির জীবনে আমি ৫-৬ জায়গা থেকে আমি কমপ্লেন পেয়েছি। সেটা ওই ইট দেখলে চিনতে পারে, ওই জন্য কমপ্লেন করে। বিটুমিন দেখলে তো আর চেনার কথা নয়, পাথর দেখলেও চেনার কথা নয়। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমাদের অঞ্চলটা কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। এই যে বিরামপুরের যে কাজগুলো হলো, আমি সেই সময় প্রতিদিন আসছি আর ওরা ঢালাই করছে, আমি কিন্তু দেখে দেখে গেছি যে পাথরটা কি নিয়ে আসছে। একটা সাদা পাথর আছে যেটা ভঙ্গুর খুব, এটার একটা রেশিও আছে যে কী পরিমাণ তারা কালো পাথরের সঙ্গে সাদা পাথরটা রাখতে পারবে, ওটার স্ট্রেংথ কম। আমি যেখানেই দেখছি আমি কিন্তু এক্সিয়ানকে সরাসরি নামিনি কোথাও, আমি কিন্তু বলেছি। আমি হাকিমপুরেও কমপ্লেন পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে এক্সিয়ানকে বলেছি। একজন এমপি তো সবখানে যেতে পারবে না। কিন্তু দেখা গেল এই আমাদের তরুণ প্রজন্মের এই ভাইয়েরা যারা রাজনৈতিক বাইরে থেকে অবস্থান নিয়ে কোনো জায়গা থেকে একটা মেসেজ দেওয়া এমপি সাহেবকে বা একটা ছবি দেওয়া, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে, অনেক বড় একটা হেল্প হবে আমার। তা আমি আশা করব, আমি রাজনীতিতে কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে ডাকতেছি না, আপনারা মনে করেন না যে এমপি আমাদের মগজ ধোলাই করে কিন্তু আস্তে আস্তে কাছে টানতেছে, তা কিন্তু নয়। ভালো কাজের জন্য আপনারা আমার ভাই হবেন, এটা আমার প্রত্যাশা থাকা তো অনৈতিক কোনো কিছু নয়। আপনারা এই দেশের জন্য, মানুষের জন্য, দশের জন্য কোনো একটা কাজে অংশগ্রহণ করবেন আমার জন্য, এটাতে তো আপনাদের আপত্তি থাকার কথা নয়। কিন্তু আমি যদি কখনো বলি সরাসরি যে ভাই তোমরা তো অনেকগুলো ছেলে আসো, দয়া করে তোমরা যখন এই যে যুবলীগ গণ্ডগোল করতে যাবে তোমরা আমার সঙ্গে থাকিও, কিন্তু আমি কিন্তু সে কথা বলছি না। আর আমার অঞ্চলে অন্ততপক্ষে গণ্ডগোল করার দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ এখন পর্যন্ত যে প্র্যাকটিসটা আমরা করে আসছি, আমরা কিন্তু সত্যিকার অর্থে ভাইয়ের মতোই কিন্তু বসবাস করছি। রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু এখানে নাই, করতে দেয় নেই। সামনে নির্বাচন আসতেছে, অনেক ধরনের পার্থক্য থাকবে, অনেক কথা উঠবে, অনেকে নতুন নতুন ক্যান্ডিডেট হবে, আবার পোস্টার দেখা যাবে, ব্যানার দেখা যাবে। তার মধ্যে আপনাদের এখানকার কৃতি সন্তানের তো অভাব নাই, পাওয়ারফুল কৃতি সন্তান অনেকে আছেন, তো অনেক ব্যাপার। তো মাঝে মাঝে চিন্তা করি যে সুদীর্ঘ সময় থেকে আপনাদের সঙ্গে যেভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকলাম, একটু করার চেষ্টাও করলাম, তো মানুষ কি সেই কথাগুলো ভুলে যাবে? আমি লক্ষ্য করে দেখেছি কারা ভুলে গেছে, যারা আমার কাছ থেকে অনেক বেশি পেয়েছে, যাদের জন্য আমি অনেক কিছু করেছি, আমাকে তারা দেখতে পারে না। কিন্তু যাদের জন্য মানে কি সামগ্রিকভাবে যাদের জন্য করেছি, ওই মানুষগুলো কিন্তু আমাকে এখনও ছেড়ে যায়নি। যার কারণে বিরামপুরের মাটিতে যখন এসে আমি আক্কাস চাচার পক্ষ নিয়ে কথা বলি, আমি রাজু ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলি, বিরামপুরের মানুষ আমাকে কখনো নিরাশ করে নাই, ইনশাল্লাহ আগামীতেও নিরাশ করবে না, এটা বিশ্বাস আমার আছে। তো অনেক কথাবার্তা বলে ফেললাম। সর্বোপরি আপনাদের প্রত্যেকটা পদক্ষেপে আমি শিবলি সাদিক আপনাদের সঙ্গে আছি। এবং আমি যে কথা বলতে চাই যে রাতের অন্ধকারে কোন জায়গাতে আমাদের দুরস্থ একজন মা চিকিৎসা পাচ্ছে না, আমাদের একজন বাবা চিকিৎসা পাচ্ছে না অর্থনৈতিক দৈন্যদশার কারণে, আমি প্রত্যাশা রাখি বিশেষ করে আপনাদের এই গ্রুপ যেন, বিরামপুর ব্লাড ব্যাংক যেন সেই সমস্ত খোঁজখবরগুলো রাখে। একটা ডাটাবেস আপনাদের আছে কিনা আমি জানি না, ডাটাবেস থাকারই কথা। একটা গ্রুপ আছে কিনা আমি জানি না, যদি গ্রুপ থেকে থাকে ওই গ্রুপে দয়া করে হোয়াটসঅ্যাপে আমাকেও ইনক্লুড করে নেন। এমন কিছু ছবি তথ্য কালেক্ট করে রাতে হোক, বিরাতে হোক, দিনে হোক আমার কাছে পাঠিয়ে দেওয়া জানা হয়। যেহেতু এমপি একটা পোস্ট নিয়ে আছি, আপনারা হয়তো অনেকেই অনেক সীমাবদ্ধতার কারণে মানুষকে হেল্প করতে পারেন না, কিন্তু আমার কাছে মেসেজটা গেলে কিন্তু আমি এই হেল্পটা করতে পারি। আমাদের বিস্তার লাভ হোক সারা দেশে, সোজা কথা। আমরা আরও তো আছে, বাংলাদেশের অন্য অন্য জায়গাতেও ব্লাড গ্রুপ কিন্তু আছে। তা আমাদের ঢাকা শহরে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক এলাকার রোগীরা গিয়ে কিন্তু তারা চিকিৎসার, আমি আবার ওই যে এই চাচারা সবাই মিলে আমাকে দিনাজপুর সমিতির আবার সভাপতি করছে, তা আমি আবার সেখান থেকেও বেশ কিছু রোগীদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। তো ঢাকাস্থ যারা আছে, আমাদের অঞ্চলের যারা ছেলেরা আছে, বিশেষ করে স্টুডেন্ট বা অন্য অন্য যারা চাকরিজীবীও আছে, আমি আশা করব আপনারা একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করে তাদের সঙ্গে কানেক্টিভিটিটা বাড়িয়ে দিয়ে যে সমস্ত রোগী ঢাকার বিভিন্ন হসপিটালে ঘুরছে, চিকিৎসা পাচ্ছে না, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা কিন্তু তাদের একটা চিকিৎসার ব্যবস্থার জন্য একটা সহযোগিতা করি। তা আশা করছি এইভাবেও আমরা মানুষের পাশে থাকব। সর্বোপরি যতগুলো উদ্দেশ্য এখানে লেখা আছে, লক্ষ্য এবং উদ্দেশ্য, আমি অন্ততপক্ষে এটার 50% যদি বাস্তবায়ন বিরামপুরের মাটিতে হয়, সত্যিকার অর্থেই আপনাদের সকলের নাম, যারা এখানে সহযোগিতা করছেন, সকলের নাম বিরামপুরের মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা কোনো কিছু প্রাপ্তির জন্য কোনো কিছু করছি না, কিন্তু আমরা যে এই সমাজের একটা অংশ, আমরা যে এই সমাজের একটা সন্তান, আমরা যে বাঙালি, এই চেতনাকে ধারণ করে আমরা যেন এই মাটিকে ভালোবেসে, এই বিরামপুরকে ভালোবেসে, সর্বোপরি এই দেশটাকে ভালোবেসে আমরা যেন একটা পদচিহ্ন এঁকে যেতে পারি, এইটুকুই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জন্য শেখ।